তো ইয়াশ রোহানের নাম এলে এখন তানজিম সাইরা তটির নাম চলে আসে, কারণ তোমরা এত জনপ্রিয় জুটি এবং তোমাদের দেখলে সবাই একটি কথাই ভাবে, সেটা তুমিও জানো যে তোমরা প্রেম করছো, কিন্তু ইদানিং তোমাদের একটু কম দেখা যাচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। আবার আরেক পক্ষ বলে যে তোমরা বিয়ে করে ফেলেছো। তো তোমরা কি আসলে বিয়ে করেছো? দেখেন, এই যে বলে যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হওয়ার জন্য তো প্রেমটা থাকতে হবে, প্রেমটাই তো কখনো ছিল না। এরকম সবাই বলে, তারপরে আমরা দেখি যে তাদের বিয়ে হয়, হঠাৎ করে বলা যে আমরা বিয়ে করে ফেলেছি। ঠিক আছে, আর কি। তাহলে আপনি ওয়েট করেন সামনে। আচ্ছা, তার মানে কিছু হচ্ছে আর কি, না না তাই না না না, আমি একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করতে চাই, এবং এটা কদিন আগে তটিনীকেও বোধহয় কোনো একটা ইয়েতে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল অ্যাবাউট মি। আমরা প্রথম থেকেই একটা কথা বলি, দ্যাট উই আর ভেরি গুড ফ্রেন্ডস উইথ ইচ আদার। কারণ সত্যি কথা বলতে যে এইটা ট্রু, অন্যান্য কো আর্টিস্টদের সাথে আমাদের যতটা না ফ্রেন্ডশিপ হয়, আমার তটিনীর সাথে বা তটিনীর আমার সাথে ফ্রেন্ডশিপটা অনেক ভালো। এবং এটা জানি না কিভাবে হয়েছে, শুরু থেকেই উই রিয়েলি হিট ইট অফ অ্যান্ড উই বিকেম ভেরি ক্লোজ। এবং হতে পারে যে আমাদের এই ক্লোজনেসটার কারণেই হয়তো মানুষ ভাবে যে ও আচ্ছা এটা ফ্রেন্ডশিপ না, মাইট বি দেয়ার সামথিং মোর। বাট আমিও ক্লিয়ার করছি, এটা তটিনিও ক্লিয়ার করেছে আগে, দ্যাট উই, কিন্তু কেউ মানে না। সেটা অডিয়েন্সের ওপর। বাট উই আর অ্যাকচুয়ালি ভেরি গুড ফ্রেন্ডস, উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার, অ্যান্ড এছাড়া আমাদের মধ্যে দের ইজ নাথিং মোর দেন ফ্রেন্ডশিপ। আচ্ছা, তোমাদের একটা নাটক ছিল শেষ কিছুদিন, শেষ সেটার একটা ডায়লগ ছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ভালোবাসা। তো ভালোবাসা যেহেতু সর্বশ্রেষ্ঠ শক্তি আর কি, তো সেই বিষয়টা এত লুকিয়ে লাভ কি? মানে আমাদের অনেক অ্যাক্টরদের আমরা দেখি যে ভালোবাসার বিষয়গুলো বা সম্পর্কের বিষয়গুলো আসলে গোপন করে, পরবর্তীতে সেই স্পেকুলেশনগুলো সত্যি হয়ে যায় আর কি। তো এই বিষয়ে তুমি কি বলবে? আমি মনে করি কে গোপন করবে কে গোপন করবে না, এটা তাদের কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার। এটা কে কে কেন গোপন করে, কে কেন গোপন করে না, সেটার ব্যাপারে আমি আসলে বলতে পারবো না। বাট আই এম নট এনিবডি টু সে এনিথিং। বাট আমি যেমন আই এম ভেরি ট্রান্সপারেন্ট ইন মাই লাইফ, বাট দেয়ার আর সাম স্টাফ ইন মাই পার্সোনাল লাইফ যেটা নিয়ে আমি কোনো দিন কথাই বলি না, নেভার। একটা বিষয় হচ্ছে কি, একটা জিনিস আমি যেমন বলি যে তটিনীর সাথে যদি আমার অ্যাকচুয়ালি প্রেম থাকতো, মানুষ এটা নিয়ে কথা বলার সুযোগই পেত না। আমি এই ব্যাপারটাকে এত বেশি পার্সোনালি রাখতাম এবং এতটাই মানে আমি কাউকে জানতে দিতাম না যে মানুষ এটা নিয়ে কথাই বলতো না। তো দ্য ফ্যাক্ট দ্যাট মানুষ এটা নিয়ে কথা বলে, ধরে রাখতে পারেন যে ওর সাথে আমার আসলে প্রেম নাই। প্রেমটা থাকলে আমি এটা অনেক অনেক লুকায় রাখতাম। আচ্ছা, কারণ আমি পার্সোনালি বিলিভ করি যে আমার পার্সোনাল লাইফ আমি সবাইকে বলতে চাই না। কোন সেন্সে বলতে চাই না, আমি একজন অ্যাক্টরকে কোট করব, কেভিন স্পেসি। কেভিন স্পেসি একটা কথা বলেছিল, ওকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে খুব একটা বেশি ইন্টারভিউতে দেখা যায় না, সেটা কেন? উনি বলছিল যে আমাকে বেশি ইন্টারভিউতে দেখা যাওয়া মানে হচ্ছে আমি রিয়েল লাইফে কীরকম এটা মানুষ জেনে ফেলবে। আমি রিয়েল লাইফে কীরকম এটা যদি মানুষ জেনে ফেলে, মানুষ আমাকে তত কম বিলিভ করবে অন স্ক্রিন। ওকে। এবং এটা আমি বিলিভ করি কোন সেন্সে, আমার বন্ধুবান্ধব যখন আমার কাজ দেখে ওরা হাসে। আমি যখন খুব রোম্যান্টিক ওয়েতে একটা ডায়লগ বলতেছি, আমার ফ্রেন্ড হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে চেয়ার থেকে পড়ে যাবে। ঠিক আছে, বিকজ দে নো মি ভেরি ওয়েল। সো আমি যখন অ্যাক্টিং করি, দে ক্যান আন্ডারস্ট্যান্ড আই এম পারফর্মিং। ওকে। বাট যে আমার পার্সোনালি আমাকে ওইভাবে চিনবে না, সে আসলে বুঝবে না যে কোনটা পারফরমেন্স না। সো এই মিস্ট্রিটা ক্রিয়েট করা আমার কাছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। সো আমি চাই না আমার পার্সোনাল লাইফ সম্পর্কে মানুষ জানুক, আমি পার্সোনাল লাইফে নিজেকে কিভাবে কন্ডাক্ট করি, আমি পার্সোনাল লাইফে আমার বন্ধুবান্ধব কারা, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, কি করছি, আমি চাই না মানুষ জানুক। তবে একটা অ্যান্সার দিয়ে দাও যে আর ইউ সিঙ্গেল? অ্যাগেন পার্সোনাল কোয়েশ্চেন, রোমান ভাই। এটা অধিকার নাই দর্শকদের জানার? আমি নামটা না জানতে না, চাই। ডেফিনেটলি প্রশ্ন করার অধিকার সবার আছে, উত্তর পাবার অধিকার নেই? উত্তর না দেওয়ার অধিকার আমার আছে। Oh, very smart. Okay.